হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেনবো অফ এডুকেশন। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে ফ্রেজাল ভার্বের পার্ট 2 আলোচনা করতে। এর আগে আমি তোমাদের সাথে পার্ট 1 আলোচনা করেছিলাম, আজকে পার্ট 2 আলোচনা করা হবে। ফ্রেজাল ভার্ব এমন একটি জিনিস যেটা জানা থাকলে তোমরা কিন্তু খুব সহজেই ইংলিশ বলতেও শিখতে পারবে। আমরা রোজ ব্যবহার করি এরকম কিছু ইংলিশ থাকে যেগুলো কিন্তু ফ্রেজাল ভার্ব ইউজ করেই বলা হয়। তাই ফ্রেজাল ভার্বের নলেজটা যদি তোমাদের ঠিক থাকে, তোমরা নিজেরাই কিন্তু ইংলিশ বলতেও পারবে। আজকে আমরা গো, গেট আর পুট এই তিনটি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। যারা পার্ট 1টা দেখোনি তারা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা কিন্তু আজই সেটা চেক করে নেবে। তাহলে সেখানে আমি ভালো মতন আলোচনা করে দিয়েছি ফ্রেজাল ভার্ব কাকে বলে, কিভাবে ফ্রেজাল ভার্ব গঠন করা হয়ে থাকে। আজ তাহলে আমরা আলোচনা করব go, get and put. Okay, let's start. প্রথমেই হচ্ছে go through. go through মানে কি? go through মানে তুমি জিনিসটি পড়ে দেখো। go through শব্দটির মানে হচ্ছে read carefully, অর্থাৎ যত্ন নিয়ে কোনো জিনিসকে পড়া। আবার আমরা go through এর জায়গায় read through ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি। go through কথাটার মানে হচ্ছে যত্ন নিয়ে যে কোনো জিনিস পড়া। যেমন ধরো আমি বলছি প্লিজ গো থ্রু দিস কম্প্রিহেনশন, তার মানে এই কম্প্রিহেনশনটি তুমি খুব যত্নভাবে পড়ো। বা প্লিজ গো থ্রু দিস স্টোরি, এই স্টোরিটিকে তুমি পড়ো। গো থ্রু কথার অর্থটাই হচ্ছে পড়া। প্লিজ গো থ্রু দ্য রুলস কেয়ারফুলি, এই রুলস গুলোকে খুব কেয়ারফুলি পড়ো, যত্ন নিয়ে পড়ে দেখো। আমরা গো থ্রু এর জায়গায় রিড থ্রুও কিন্তু ব্যবহার করতে পারি। রিড থ্রুটাও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ কি দেখলাম আমরা, যে গো থ্রু শব্দটার মানে হচ্ছে রিড কেয়ারফুলি, যত্ন নিয়ে পড়া। আবার গো থ্রু এর বদলে আমরা রিড থ্রুও ব্যবহার করতে পারি। তার মানে এখানে আমরা দুটো ফ্রেজাল ভার্ব শিখে গেলাম, গো থ্রু, রিড থ্রু। চলে যাচ্ছি এবার পরেরটায়। এরপরে কি আছে দেখো, গেট ব্যাক। গেট ব্যাক আমরা কিভাবে ইউজ করি? কোনো জায়গা থেকে ফেরা অর্থাৎ রিটার্ন অর্থে আমরা গেট ব্যাক শব্দটি ব্যবহার করি। যেমন গেট ব্যাক টু ইয়োর হাউস, তোমার বাড়িতে তুমি ফিরে এসো। তার মানে গেট ব্যাক অর্থে আমরা কোনো জায়গা থেকে ফেরা সেই অর্থে ব্যবহার করি। যেমন গেট ব্যাক টু ইয়োর ক্লাস, তোমার ক্লাসে ফিরে যাও। বাড়ি ফেরা অর্থে আমরা গো ব্যাক ইউজ করি। তখন কিন্তু দেখবে আমরা গেট ব্যাক খুব একটা ব্যবহার করি না, বাড়ি ফেরা অর্থে আমরা গো ব্যাকটাকেই কিন্তু বেশি ইউজ করে থাকি। তার মানে এখানে আমরা গেট ব্যাক আবার গো ব্যাক এই দুটোকেই কিন্তু শিখতে পারলাম। বাড়ি ফেরা অর্থে আমরা রিটার্ন হোম ব্যবহার করে থাকি, রিটার্ন হোম বলে থাকি। আবার আমরা গো ব্যাক শব্দটিকেও কিন্তু বলে থাকি। তাহলে দেখো আমাদের 4টে ফ্রেজাল ভার্ব কিন্তু এখান থেকে শেখা হয়ে গেল। প্রথমে আমরা শিখলাম গো থ্রু, সেটা আমরা আবার রিড থ্রুও বলতে পারি। আবার এখান থেকে দেখো গেট ব্যাক বা গো ব্যাক দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের ব্যবহার করা এক একটা শব্দ, ঠিক আছে, এক একটা সেন্টেন্স। যেমন দেখবে আমরা ক্লাসে এই কথাটা ব্যবহার করে থাকি, গেট ব্যাক টু ইয়োর ক্লাস, যে যার নিজের ক্লাসে ফিরে যাও, এই কথাটা আমরা ইউজ করি। তাহলে গেট ব্যাকটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এগুলো আমরা প্রতিদিনের কথায় ব্যবহার করি। এরপর দেখে নেবো, চলো পরের ফ্রেজাল ভার্বটি কি রয়েছে। এরপরে দেখো গো উইথ। গো উইথ, গো উইথ
কথাটির মানে কি, আমরা কোন ক্ষেত্রে গো উইথ ব্যবহার করি? গো উইথ কথাটি আমরা মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো অর্থে কিন্তু ব্যবহার করি। ধরো আমাকে কারোর সাথে মানিয়ে চলতে হচ্ছে, বা এই ঘড়িটা আমাকে বেশ মানিয়েছে, বা এই ড্রেসটা আমাকে খুব মানিয়েছে, এই জিনিসটা আমার সাথে খাপ খাচ্ছে, সেই অর্থে কিন্তু আমরা গো উইথ ব্যবহার করে থাকি। যেমন ধরো, দিস ড্রেস ডাজ নট গো উইথ ইউ, তার মানে এই পোশাকটি তোমার সাথে যাচ্ছে না, মানে তোমাকে ঠিক মানাচ্ছে না। ধরো তোমার কোনো বন্ধু একটি পোশাক পরেছে, যে পোশাকটি তাকে ঠিক মানাচ্ছে না, তুমি তখন তাকে কি বলবে? দিস ড্রেস ডাজ নট গো উইথ ইউ, এই ড্রেসটি তোমার সাথে যাচ্ছে না। গো উইথ এর বদলে আমরা টু বি ইনক্লুডেড উইথ এটাও ব্যবহার করতে পারি। গো উইথ এর আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, যেমন এ কার গোজ উইথ দ্য জব, তার মানে কি, যে এই কারটি তোমার এই জবের সাথে, তোমার এই কাজের সাথে কিন্তু বেশ যাচ্ছে। তার মানে গো উইথ কথাটি আমরা কি অর্থে ব্যবহার করলাম? মানানসই অর্থে, যেটি আমাদের সাথে মানাচ্ছে, খাপ খাচ্ছে, এই অর্থে কিন্তু আমরা গো উইথ ব্যবহার করে থাকি। তাহলে দেখতে পাচ্ছ তো কিভাবে ছোট্ট ছোট্ট এক একটা সেন্টেন্স আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বলতে পারি। যারা এখনো পর্যন্ত রেনবো অফ এডুকেশনের এই ক্লাসগুলিতে জয়েন করনি, তারা বলবো ঝটপট জয়েন করে যাও। জয়েন না করলে কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবে না। এখান থেকে কিন্তু তোমরা ইংলিশ স্পিকিংটাও শিখতে পারবে। গ্রামারের কনসেপশন তো ক্লিয়ার হবেই, তার সাথে কিন্তু ইংলিশ স্পিকিংও শিখতে পারবে। তাই বলবো, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটি চলে যাবে। চলো এবার দেখে নিই আমরা নেক্সট ফ্রেজাল ভার্ব কি রয়েছে। নেক্সট ফ্রেজাল ভার্ব এবারে দেখা যাক কি রয়েছে। গো উইদাউট, এই কথাটির অর্থ কি না, গো উইদাউট কথাটির মানে হচ্ছে আমি তোমাকে ছাড়া বা আমি এই জিনিসটি ছাড়া চলতে পারবো না। কোনো কিছু ছাড়া চলতে না পারা, কোনো কিছু ছাড়া চলতে না পারা অর্থেই কিন্তু আমরা গো উইদাউট ব্যবহার করি। যেমন ধরো আমি যে এক্সাম্পলটা দিয়েছি, দেখো তোমরা কিন্তু রোজের ক্ষেত্রে এই এক্সাম্পলটা পেয়ে থাকবে। যেমন আই ক্যান নট গো উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া চলতেই পারি না। ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বলতে চাইছো যে তোকে ছাড়া আমি চলতেই পারি না, এক পাও চলতে পারি না, তখন তুমি সেক্ষেত্রে তাকে কি বলবে? আই ক্যান নট গো উইদাউট ইউ। যেমন আর কি বলতে পারি, আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, দেয়ার ওয়াজ নট টাইম ফর ব্রেকফাস্ট সো আই হ্যাড টু গো উইদাউট, তার মানে আমার ব্রেকফাস্ট করার টাইম নেই, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে, মানে ওটা ছাড়াই আমায় চলতে হবে। আবার দেখো, গো উইদাউট এর পরিবর্তে আমরা ডু উইদাউট বা লিভ উইদাউট, এই দুটোই কিন্তু বলতে পারি। তাহলে একটা ফ্রেজাল ভার্ব থেকে তোমরা আরো দেখো কতগুলো ফ্রেজাল ভার্ব শিখে নিতে পারছো। গো উইদাউট ফ্রেজাল ভার্বটা তো আমি বুঝিয়ে দিলাম, কোনো কিছু ছাড়া চলতে না পারা অর্থে। গো উইদাউট এরই পরিবর্তে আমরা ডু উইদাউট অর লিভ উইদাউটটাও কিন্তু ব্যবহার করতে পারি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এরপর দেখো আমরা পরবর্তী ফ্রেজাল ভার্বে চলে যাব। পরবর্তী ফ্রেজাল ভার্ব আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের গো অন। তাহলে গো দিয়ে দেখো পরপর কতগুলো ফ্রেজাল ভার্ব তোমরা শিখতে পাচ্ছ। গো অন এই কথাটির অর্থ কি? চালিয়ে যাওয়া। গো অন, গো অন বা গো অনটাকে আমরা ক্যারি অনও বলতে পারি। দেখবে ক্যারি অন কথাটা আমরা ব্যবহার করে থাকি, প্লিজ ক্যারি অন, প্লিজ ক্যারি অন, তুমি কন্টিনিউ করো, গো অন চালিয়ে যাও। তাহলে গো অন কথাটার মানেই হচ্ছে চালিয়ে যাও।
যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হোয়াট ইজ গোয়িং অন হেয়ার, এখানে কি চলছে। তাহলে গো অন এর বদলে আমরা কি দেখছি, যে ক্যারি অনও আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলে থাকি ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজটিকে চালিয়ে যাও। প্লিজ ক্যারি অন ইউর কনভারসেশন, তোমাদের কনভারসেশন কন্টিনিউ করো, চালিয়ে যাও। তার মানে গো অন বা ক্যারি অন এই অর্থ হচ্ছে কি, চালিয়ে যাওয়া। আমি এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি, ফ্রেজাল ভার্বটা কিন্তু টেন্সের ওপরে নির্ভর করে। যখন তোমরা ফ্রেজাল ভার্ব করবে তখন দেখে নেবে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে। টেন্সের পরিবর্তন হলে তোমার ফ্রেজাল ভার্বটাও কিন্তু সেখানে পরিবর্তন করতে হবে। যেমন ধরো আমি এক্সাম্পল নাম্বার 1-এ দিয়েছি হোয়াট ইজ গোয়িং অন হেয়ার, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়েছে বলে এখানে গোয়িং অন ইউজ করেছি। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে ফ্রেজাল ভার্বটা কিন্তু টেন্সের উপরে নির্ভর করে। সুতরাং ফ্রেজাল ভার্ব করার সময় এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ওটা তোমরা কিন্তু আমার ওই যেটা পার্ট 1 আমি আপলোড করেছি সেখানে পেয়ে যাবে। ওই ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে আরো ভালো মতন বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি বলি দ্য শো উইল গো অন প্লেইং থ্রু দ্য এন্ড অফ দ্য ইয়ার, তার মানে এই গোটা বছর ধরে এই শোটা কিন্তু চলবে, ক্যারি অন হবে। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্রেজাল ভার্বে। দেখে নিই চলো তো কি আছে নেক্সট। নেক্সট হচ্ছে গেট ওভার। গেট ওভার ফ্রেজাল ভার্বটি আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? লেটস সি কি অর্থে ব্যবহার করতে পারি। গেট ওভার শব্দটার অর্থ হচ্ছে রিকভারি বা আরোগ্য লাভ করা। আরোগ্য মানে জানো তো, সুস্থ হওয়া। ধরো কেউ অনেকদিন ধরে কোনো রোগে ভুগছিল, সে সেটার থেকে সুস্থ হয়েছে, রিকভারি করেছে, সেটাকেই আমরা বলবো গেট ওভার। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, শি ইজ গেটিং ওভার আ ব্যাড অ্যাটাক অফ স্মল পক্স। সে স্মল পক্স এর অ্যাটাক হয়েছিল তার উপর, তার স্মল পক্স হয়েছিল, সেটা থেকে সে আস্তে আস্তে রিকভার করছে। গেট ওভার এর পরিবর্তে আমরা রিকভার ফ্রম শব্দটিও কিন্তু ব্যবহার করতে পারি। গেট ওভারটাকে আমরা আবার কাম রাউন্ডও বলতে পারি। কাম রাউন্ড কথাটার মানেও কিন্তু আরোগ্য লাভ করা। তাহলে গেট ওভারের মানে যা, কাম রাউন্ডের মানেও তাই। এখান থেকেও কিন্তু তোমরা দেখো একটা থেকে দুটো ফ্রেজাল ভার্ব শিখে নিতে পারছো। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ইট টুক হিম ইয়ার্স টু গেট ওভার দ্য শক অফ হিজ ওয়াইফস ডেথ। তার স্ত্রীর মৃত্যুর ওই পরিস্থিতিটাকে কাটাতে বা সেখান থেকে রিকভার করতে তার 1 বছর সময় লেগে গেছিল। তাহলে বুঝতে পারছো তোমরা গেট ওভার শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করলাম। তাহলে এবার চলে যাব আমরা নেক্সট ফ্রেজাল ভার্বে। পরের ফ্রেজাল ভার্বটি চলো দেখে নিই এরপর আমাদের কি রয়েছে। তাহলে আমরা অনেকগুলো কিন্তু ফ্রেজাল ভার্ব দেখো পর পর শিখলাম, প্রত্যেকটা এক্সাম্পল সমেত। প্রত্যেকে যেন এগুলো ইউজ করতে পারো, প্রত্যেকে খাতায় খুব যত্ন সহকারে জিনিসগুলোকে লিখবে। নেক্সট ফ্রেজাল ভার্ব দেখো পুট অন। পুট অন মানে কি, পরিধান করা। পরিধান করা অর্থে বা গেইন করা অর্থে, যেমন আমরা বলি মেয়েটি ওয়েট পুট অন করেছে, তার মানে ও গেইন করেছে, পুট অন করেছে। পরিধান করা অর্থে শব্দটা ব্যবহার করা হয়, আবার এটা গেইন করা অর্থেও কিন্তু ব্যবহার করা হয়। যেমন পুট অন ইউর নিউ ড্রেস ফর দ্য পার্টি, এই পার্টিটার জন্য তুমি তোমার নতুন ড্রেসটি পরে নাও। আবার বলতে পারি পুট অন ইউর কোট, ইটস কোল্ড, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তুমি কোটটি পরে নাও। পুট অন এর বদলে আমরা আবার থ্রো অনও কিন্তু ব্যবহার করতে পারি। থ্রো অন, যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। অর্থাৎ আমরা পুট অন এর বদলে থ্রো অন শব্দটিও কিন্তু ব্যবহার করতে পারি। বাই দ্য ওয়ে, এর মাঝে তোমাদের একটা কথা বলে রাখি,
তোমাদের কিরকম লাগছে আমার এই পড়ানোটা বা আমাদের এই গ্রামারের সেশন গুলো কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবার যত আমার বাড়বে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আমাকে একদম ভিজুয়ালি দেখতেও পাবে সেখানে। ঠিক আছে, শুধুমাত্র অডিও নয়, তোমরা কিন্তু দেখতেও পাবে সেখানে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি, ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করো। চলে যাচ্ছি আমরা এক্সাম্পল নাম্বার 1। শি থ্রিউ অন হার কোট অ্যান্ড ran আউট দ্য ডোর। সে তার কোটটা পরে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। হি থ্রিউ অন দ্য লাইটস। সে লাইটসটাকে থ্রিউ অন করলো। ঠিক আছে, তাহলে পুট অন এর বদলে কিন্তু আমরা থ্রিউ অনও ব্যবহার করতে পারি, থ্রো অন ব্যবহার করতে পারি। এবার টেন্স হিসেবে সেটা বসবে। এরপর চলো দেখে নিই পরবর্তী ফ্রেজাল ভার্ব কি রয়েছে। পুট আপ উইথ। পুট আপ উইথ, পুট আপ উইথ কথাটির মানে কি? এর মানে হচ্ছে টলারেট বা সহ্য করা। মানে পুট আপ 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 হতে হতে যেটা আর সহ্যের বাইরে চলে গেছে, তার মানে টলারেট বা সহ্য করা। এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো, হি ক্যান নট পুট আপ উইথ দিস এনিমোর। এটি তার আর সম্ভব হচ্ছে না সহ্য করা। যেমন তুমি হয়তো বলতে চাইছো এই গরমটা আমি আর সহ্য করতে পারছি না, আই ক্যান নট পুট আপ উইথ দিস সিজন, ঠিক আছে, বা দিস সামার। তাহলে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। যেমন বলতে পারি, দো আই ডোন্ট লাইক হিজ অ্যাটিটিউড, আই ট্রাই টু পুট আপ উইথ হিম। যদিও আমি তার অ্যাটিটিউড পছন্দ করছি না, কিন্তু তবুও তাকে আমাকে সহ্য করতে হচ্ছে। আই শ্যাল নেভার পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট। এই রকম অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে পুট আপ উইথ কথাটার মানে হচ্ছে টলারেট বা সহ্য করা। যে বিষয়টি তোমার ভালো লাগছে না, কিন্তু তোমাকে সেটা মানিয়ে নিতে হচ্ছে বা মেনে নিতে হচ্ছে, দ্যাট ইজ পুট আপ উইথ। সেখানে আমরা পুট আপ উইথ ফ্রেজাল ভার্ব ইউজ করব। এরপর দেখে নি চলো আর কি ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য রয়েছে। অনেকগুলো ফ্রেজাল ভার্ব পরপর তোমাদের শেখা হচ্ছে। এরপর থাকছে পুট ইন। পুট ইন কথাটির মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? পুটের সাথে ইন প্রেপোজিশন যোগ হলে তার অর্থ হয়ে যায় জমা করা বা সাবমিট করা। তুমি কোনো একটা জায়গায় কোনো একটি দরখাস্ত জমা করেছো, সেক্ষেত্রে তুমি কোন ফ্রেজাল ভার্ব ইউজ করবে? অবভিয়াসলি পুট ইন ইউজ করবে। যেমন এক্সাম্পল, প্লিজ পুট ইন ইউর অ্যাপ্লিকেশন টু মি। আমার কাছে তোমার অ্যাপ্লিকেশনটি তুমি জমা করো। I decided to put in for a job as deputy secretary. ডেপুটি সেক্রেটারি পদে আমি এই জবটার জন্য দরখাস্ত জমা করেছি। তাহলে পুট ইন কথাটির মধ্য দিয়ে আমরা জমা করা বা সাবমিট করা বোঝাতে চাইছি। আবার কোনো কিছু কোথাও জমা অর্থে পুট ইন শব্দটি আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো বলছি, আই অ্যাম পুটিং ইন ফর এ জব অ্যাট দ্য হসপিটাল। আমি হসপিটালে জবের জন্য, মানে আমি কোনো একটা জায়গায় কিছু কাগজ জমা করছি, সেখানেও কিন্তু আমি পুট ইন ব্যবহার করব। মানে ধরো আমি জবের জন্য অ্যাপ্লাই করছি, মানে আমি বলতে চাইছি ধরো তুমি কোনো কাজে অ্যাপ্লাই করতে চাইছো, সেক্ষেত্রেও কিন্তু আমরা পুট ইন ফ্রেজাল ভার্বটি ইউজ করব। চলে যাচ্ছি নেক্সটে আমরা, দেখো সেটা কি না, পুট অফ। পুট অফ দিয়েই কিন্তু আমরা আজকের ভিডিও শেষ করব। পুট অফটি হচ্ছে আমাদের আজকের লাস্ট ফ্রেজাল ভার্ব। পুট অফ কথাটির অর্থ হচ্ছে কোনো কাজ বন্ধ রাখা বা কিছু সময়ের জন্য স্থগিত রাখা। এক্সাম্পল, শি হ্যাজ পুট অফ দ্য মিটিং। সে মিটিংটাকে পুট অফ রেখেছে, তার মানে স্থগিত রেখেছে। দে ডিসাইডেড টু পুট দ্য ওয়েডিং অফ আনটিল হিজ ব্রাদার হ্যাড রিটার্ন ফ্রম ব্রাজিল। তারা ঠিক করেছে তারা মিটিংটাকে বন্ধ রাখবে যতদিন তার ভাই ব্রাজিল থেকে না ফিরছে।
তার মানে আমি বোঝাতে পারছি পুট অফ কথাটির মধ্য দিয়ে কোনো কাজকে কিছু সময়ের জন্য তুমি পোস্টপন করছো। পুট অফ মানে তুমি সেটাকে পোস্টপন করছো, বন্ধ করে দিচ্ছ না। পুট অফ এর বদলে হোল্ড অন শব্দটাও আমরা ব্যবহার করতে পারি। যেমন হোল্ড অন দ্য কনভারসেশন আনটিল আই রিটার্ন, আমি যতক্ষণ না ফিরছি এই কনভারসেশনটাকে এখানে স্থগিত রাখা হোক। স্থগিত রাখা অর্থে কিছু সময়ের জন্য বন্ধ রাখা, শেষ করে ফেলানো। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই পুট অফ কি কি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলি ফ্রেজাল ভার্ব পর পর শিখলাম। কি কি ফ্রেজাল ভার্ব শিখলাম প্রত্যেকে কিন্তু ভালো মতন খাতায় লিখে রাখবে, সেগুলোকে রোজ দেখবে। এর পরবর্তী এপিসোডে বা পরবর্তী ভিডিওতে কিন্তু আরো নতুন ফ্রেজাল ভার্ব আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।